नमस्कार। आज के আমরা মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে সামনের কয়েকটি বছরের শেষ কয়েকটি মাস আসছে, এই মাসগুলো মেষ রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের জুলাই মাস এখন চলছে, মানে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস অবধি কিন্তু মেষ রাশির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার একটা চান্স বা একটা কিন্তু জায়গা তৈরি হচ্ছে আকাশের গ্রহগত ট্রানজিট অনুসারে। আমি খুব ধাপে ধাপে করে আপনাদেরকে বোঝাবো এবং এটা বোঝাবার একটাই মাত্র উদ্দেশ্য যে আপনারা কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন বা কী কী অ্যাডভান্টেজ আপনাদের জীবনে আসবে, সেই বিষয়গুলোকে আগে থাকতে জেনে আপনারা সেরকমভাবে মেন্টাল প্রিপারেশান রাখবেন। এবং বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে এরকমও দেখা যায় যে তারা হয়তো সেরকম কোনো লাভ পাচ্ছে না, কিন্তু ক্ষতিরই সম্মুখীন হয়ে যাচ্ছে বারবার। তো তাদের জন্য আমি একটি মহা উপায়ও বলবো আজকের অনুষ্ঠানের মধ্যে। অর্থাৎ কী করলে পারে তারা কিন্তু অবশ্যই অনেক অশুভ ফলকে রোধ করতে পারবে বা আটকে দিতে পারবে, এবং কি করলে পারে তারা অনেক বেশি ভালো ভালো সুযোগ সুবিধা পাবে বা তাদের জীবনের মধ্যে অতটা খারাপ সমস্যা আসবে না। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা জানি যে যখনই আমরা এই জ্যোতিষীরা, প্রত্যেক জ্যোতিষী প্রায় যে আকাশের ট্রানজিটকে মাথায় রেখে যখন বিভিন্ন রাশিফল নিয়ে আলোচনা করি, তো সেই রাশিফলেতে আমরা 9টি গ্রহকে নিয়ে আলোচনা করি কখনো কখনো, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কন্ট্রোল করে বিশেষ করে 4টি গ্রহ, যেটা হচ্ছে বৃহস্পতি, শনি এবং রাহু, কেতু। তাই আজকে আমি বলবো এই 4টি গ্রহই আপনার জীবনকে কতটা সমস্যা দিতে পারে বা কোথায় কোথায় এরা অ্যাডভান্টেজ দিতে পারে। খুব ধাপে ধাপে বিষয়টাকে বুঝুন। বারবার ধরে আপনি বলেন যে দূর দাদা আমার কিছু হচ্ছে না, আমি কিছু পাচ্ছি না, লাভ পাচ্ছি না, ক্ষতি পাচ্ছি না, ক্ষতির সম্মুখীন হচ্ছি। কিন্তু আজকে ব্যাপারটাকে খুব সিরিয়াসলি ব্যাপারটাকে বুঝে নিন যে বিষয়টা কেমন চলতে পারে এবং সামনের 5-6টি মাস আপনার জীবনে কেমন কাটতে চলেছে। এবং এই মাসগুলো, সামনের যে মাসগুলো আসছে সেই মাসেতে কিন্তু বেশ কিছুটা খরচাপাতিও আছে, কারণ দুর্গাপুজো এসে যাচ্ছে। তো খুব ভালো করে বিষয়টাকে বুঝুন যে কেমন হতে চলেছে এই সামনের কয়েকটি মাস, কেন এই মাসগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব লজিক্যাল আলোচনা করব, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং কোথাও না গিয়ে মন দিয়ে ধ্যান দিয়ে কিন্তু অনুষ্ঠানটাকে শুনবেন। অনুষ্ঠানটি কিন্তু আপনাকে অবশ্যই একটা মেন্টাল প্রিপারেশান দেওয়ার চেষ্টা করছি আমি, যে সামনের দিনগুলো কেমন আসতে চলেছে আপনি আগে থাকতে কিন্তু তৈরি থাকুন তার জন্য। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং বছরের শেষে বৃহস্পতি কিন্তু বৃষ রাশির মধ্যে বক্রি হয়ে যাবে। তো এর ফলটা কী হবে দেখুন, বৃষ রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে। এটা কিন্তু আমি কি বলবো যে বৃহস্পতি বৃষ রাশির মধ্যে অবস্থান করার জন্য বৃষ রাশিটা হচ্ছে আপনাদের মেষ রাশির সাপেক্ষে সেকেন্ড হাউস। তাহলে সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি থাকার ফলে আপনাদের আর্থিক উন্নতি তো আসতে পারে, কিন্তু যতটা আর্থিক উন্নতি আসবে ঠিক বৃহস্পতি আপনার রাশির দ্বাদশপতি হওয়ার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনাকে বেশ কিছুটা খরচের প্রবণতাও তৈরি করে দেবে এবং বিভিন্ন পারিবারিক সমস্যা, বিভিন্ন দীর্ঘমেয়াদী প্ল্যানিং, এইগুলোকে মাথায় রেখে বৃহস্পতি কিন্তু খরচ করাবার চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতি আপনাকে ইনকামও দেবে, মাফ করবেন। এছাড়াও বৃহস্পতি সেকেন্ড হাউসের থেকে আপনার পরিবার পরিজন, আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু একটি ভালো সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা, মেষ রাশির ছেলেমেয়েরা অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু মোটামুটি প্রফেশনটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং তারা কিন্তু অনেকটা ভালো অ্যাডভান্টেজ পাবে। কিন্তু বছরের শেষ দিকে অর্থাৎ দুর্গাপুজোর সময় থেকে কিন্তু আপনাদের হাত টান হতে শুরু হতে পারে। তাই খুব বুঝে শুনে কিন্তু আপনারা খরচাপাতি করবেন, নইলে বছরের শেষে কিন্তু আপনাদের ধার বাকি হয়ে যেতে পারে অনেকটা পরিমাণে। তো এই জায়গাটা আপনাদেরকে অ্যালার্ট থাকা উচিত। তো এর সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি থেকে সরাসরি কিন্তু আপনাদের ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এবং দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু এই বৃহস্পতি আপনাদের কিছুটা ধার বাকির সঙ্গে যুক্ত করে দিতে পারে। আবার এই বৃহস্পতি কিন্তু আপনাকে নতুন প্রফেশনে যুক্ত হবার জন্য কিন্তু একটি ভালো চাকরিও জোগাড় করে দিতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই আরও ভালো করে চেষ্টা করুন, তাহলে পারে কিন্তু এই বৃহস্পতি ষষ্ঠ স্থানের মধ্যে দৃষ্টি রাখার জন্য আপনারা কিন্তু অবশ্যই এর অ্যাডভান্টেজ পাবেন এবং আপনাদের কিন্তু ভালো চাকরি আসতে পারে 2-3 মাসের মধ্যে।
তবে একটা কথাকে মাথায় রাখবেন, একটি চাকরি প্রাপ্তি করার জন্য আমাদের যেমন বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি শুধু ষষ্ঠ নয় দশম ভাবকেও দেখছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতি, তেমনই কিন্তু আমাদের চাকরি পাওয়ার জন্য শনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কিন্তু এখনকার আকাশের মধ্যে শনি বক্রি হয়ে গেছে এবং বক্রি থাকবে কম বেশি প্রায় নভেম্বর মাস অবধি। কিন্তু এই সময়টায় কিন্তু আপনাদের যে সফলতার র্যাঙ্কিং ছিল, অর্থাৎ যতটা আপনি আশা করেছিলেন যে আমার হবে, ততটা কিন্তু জায়গায় বাধা সৃষ্টি করবে রেট্রোকেট বা বক্রি শনি। এর সঙ্গে সঙ্গে শনি কিন্তু দশম ঘরের মধ্যে বক্রি হয়ে চলে আসার জন্য, অর্থাৎ শনি মকর রাশির মধ্যে চলে আসার জন্য শনি কিন্তু আপনাকে একটি বিদেশের চাকরি জোগাড় করে দেওয়ার একটা চান্স কিন্তু তৈরি করছে। অর্থাৎ যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা আউট অফ কান্ট্রিতে চাকরি করার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি এবং শনির কম্বিনেশন কিন্তু অবশ্যই এই জায়গায় অ্যাডভান্টেজ দিয়ে দেবে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি সরাসরি দশম স্থানের মধ্যে দৃষ্টি দিয়ে অবশ্যই আপনার মান সম্মানকে বৃদ্ধি করাবার চেষ্টা করবে, কিন্তু আপনাকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে বছরের শেষ কয়েকটি দিনে, কারণ হঠাৎ কিন্তু আপনার মান সম্মান হানি হবারও একটি যোগ ক্রিয়েট হচ্ছে। কারণ দশম স্থানের মধ্যে শনি যখন এসে যায়, তখন সেই শনি কিন্তু হঠাৎ মান সম্মান হানি করার চেষ্টা করে। কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে কেতু, এই কেতু কিন্তু একটি সমস্যা তৈরি করতে পারে নতুন ধরনের। সেটা কি, নতুন কিছু শত্রু আগমন আপনার জীবনের মধ্যে হয়ে যেতে পারে, অর্থাৎ কিছু শত্রুতার সম্মুখীন আপনি হতে পারেন এবং অকারণে কিন্তু বাধা পড়ছে। যা কাজ করতে যাচ্ছেন সেখানেই যেন আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরের মধ্যে কেতু থাকলে পারে যেখান থেকে আপনি টাকা পয়সা পাওয়ার একটি সম্ভাবনা ছিল, সেইখানে কিন্তু এটা লেট হয়ে যেতে পারে। অর্থাৎ যার কাছে মনে করা যায় না আপনি টাকা পয়সা পেতেন, সে যদি বললো কি আজকে দেবো, আজকে যখন যাবেন তখন সে বলবে আজকে দিতে পারবো না, কাল দেবো, পরশু দেবো, এরপরে দিতে, এর মানে এরকম একটা ডিলে হবে আর কি। মেষ রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে রাহু বসে রয়েছে। এই দ্বাদশ ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু হঠাৎ শরীর স্বাস্থ্যকে গণ্ডগোল করার চেষ্টা করে, এর সঙ্গে সঙ্গে কিন্তু পেটের সমস্যা নিয়ে আসে। আবার এর সঙ্গে সঙ্গে রাহু কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে থেকে যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে বা বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু, এইখানকার রাহুটা কিন্তু অ্যাডভান্টেজ দেয় মোটামুটিভাবে। তাহলে আমরা যা দেখছি, আমরা কিন্তু দেখছি এই বছরটা কিন্তু রাহু মীন রাশির মধ্যেই থাকবে, যার ফলে কিন্তু আপনারা এই সমস্ত অ্যাডভান্টেজ পাবে। তো এইটা তো হলো ট্রানজিট। এবার ট্রানজিট মানে এই যে গ্রহগুলো বলবো, এদের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ, কারণ মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি কিন্তু একাদশ ঘরেতে বক্রি হয়ে গেছে এবং বক্রি হয়ে প্রায় নভেম্বর মাস অবধি চলবে। এবং বক্রি হয়ে যাবার জন্য এই শনিটা কিন্তু আপনাদের হয়তো যে কোনো কাজেতে সফলতা পাওয়ার জায়গায় একটু ডিলে করতে পারে, কিন্তু আলটিমেটলি একটি ভালো চাকরি আপনাকে জোগাড় করে দেবে এই শনি। যদি আপনার জন্মছকের মধ্যে শনি ভালো থাকে, তাহলে এর প্রবণতা বা এর গ্রাফ কিন্তু অনেকটা বাড়বে, অর্থাৎ অনেক বেশি চান্স রয়েছে আপনি একটি ভালো চাকরি পাবেন। এর সঙ্গে সঙ্গে দেখুন শনি আপনার চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে, শনি আপনার চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে। বক্রি হয়ে যখন মকরে চলে এসছে, মকর থেকে সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের কর্কট রাশির মধ্যে পড়ছে, যেটা আপনাদের চতুর্থ ঘর। এই চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু বেশ কিছুটা সময় বাবা মায়ের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি করতে পারে। মেষ রাশির ক্ষেত্রে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তাদের পারিবারিক একটা মনোমালিন্য আসতে পারে এবং আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মাঝে মধ্যে মায়ের মাথা গরমের প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু মায়ের ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে, বা ঠান্ডা লেগে যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগের কিন্তু প্রবণতাটা আপনার মায়ের ক্ষেত্রে বাড়তে পারে। কোনো বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সে কিন্তু আপনাকে ঠকাতে পারে, কারণ চতুর্থ ঘরের মধ্যে শনির দৃষ্টি কিন্তু বন্ধু বান্ধব থেকে সমস্যা নিয়ে আসে। তাই বছরের এই কটা দিন, অর্থাৎ এই বছরটা শেষ হতে যে কটা মাস বাকি রয়েছে, সেই কটা মাসেতে অবশ্যই ওয়াকিবহল থাকা উচিত যে হঠাৎ কোনো বন্ধুর ওপর পুরোপুরি আশ্বস্ত হবেন না বা পুরোপুরি বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু সেই বন্ধু আপনাকে ঠকিয়ে দিতে পারে।
যে সমস্ত মেষ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য তৈরি করছে নিজেদেরকে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কনসেন্ট্রেশনের অভাব এবং বেশ কিছু কিন্তু জায়গায় চঞ্চলতা, কনসেন্ট্রেশনের অভাব এবং তাদের পড়াশোনার গ্রাফ কিন্তু কিছুটা ডাউন হতে পারে। তবে যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু ভালোই হবার কথা বছরের শেষ কয়েকটি দিনেতে। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রেম। প্রেমকে না বললে পারে হয় না, কারণ বহু মেষ রাশির ছেলেমেয়েরা প্রেমের সঙ্গেও আবদ্ধ রয়েছে। তো প্রেমের জায়গাটা কেমন যাবে, প্রেমের জায়গাটা কেমন যাবে যদি আমি বলি বা দেখি, তাহলে পারে কিন্তু এখানে ইন্ডিকেশান দিচ্ছে যে প্রেম অর্থাৎ পঞ্চম স্থান, মেষ রাশির পঞ্চম স্থান, ঠিক পঞ্চমের দশম স্থানের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। তাই আপনাদের প্রেমের মধ্যে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম থাকলেও কিন্তু প্রেম আলটিমেটলি ভালো হওয়ার কথা। আস্তে আস্তে প্রেমজ সম্পর্কটা সুসম্পর্কে রূপান্তরিত হবে এবং প্রেম থেকে কিন্তু অনেক মেষ রাশির ক্ষেত্রে বিবাহের একটা চান্স কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যদি আমি বলি আপনার বিবাহিত জীবনের অবস্থা, যেহেতু আমি 4টি গ্রহকে নিয়ে আর কি আজকের অনুষ্ঠানটি করছি, তাই 4টি গ্রহের মধ্যে বিবাহের জায়গাতে কোনো গ্রহই প্রায় দৃষ্টি দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন বিবাহের জায়গাটার ক্ষেত্রে আপনাদের মেষ রাশির বিবাহিত জীবনের মধ্যে বছরের এই কটি মাসের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের ওয়াইফের সঙ্গে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে বা আপনাদের ওয়াইফের শারীরিক সমস্যা আসতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের ওয়াইফের বেশ কিছু বাধা ক্রিয়েট হতে পারে, যে তারা কোনো কাজ করতে যাচ্ছে কিন্তু সেখানে বাধা পড়ে গেল, এরকমও কিন্তু বছরের শেষ কয়েকটি দিনের মধ্যে সম্ভাবনা রয়েছে। যদি আমরা বলি যে মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে, তাহলে পারে কিন্তু আমরা এখানে স্পষ্ট বলতে পারি যে মেষ রাশির দ্বাদশ ঘরের মধ্যে রাহু, এই রাহু কিন্তু মেষ রাশির মধ্যে পেটের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ ছোটোখাটো দুর্ঘটনার কবলে রাহু ফেলতে পারে, এটা বড় কিছু নয়। এছাড়াও কিন্তু মেষ রাশির যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের হার্ট সংক্রান্ত সমস্যা আসতে পারে। তাই বছরের শেষ কয়েকটি মাসেতে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নিজের বুকের দিকে, নিজের বুকের মধ্যে কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে, তার জন্য ডাক্তারি কনসালটেশন নিন, ওষুধ খাওয়ার চেষ্টা করুন, ভালো করে চলার চেষ্টা করুন, উল্টোপাল্টা খাবেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখুন মেষ রাশির সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি বসে, বৃহস্পতি কিন্তু ভালো মন্দ খাওয়ারের একটু কারক গ্রহ, তাহলে পারে দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার একটু শখ বৃদ্ধি হতে পারে। তবে এই বৃহস্পতি যতই খাওয়া দাওয়ার শখ বাড়া, কিন্তু আপনাদের দ্বাদশ ঘরের মধ্যে রাহু কিন্তু অবশ্যই আপনার জন্মছকের মধ্যে রাহুও যদি খারাপ থাকে, তাহলে পারে কিন্তু এই রাহু আপনাকে হঠাৎ দুর্ঘটনার কবলে বা শরীর খারাপের কবলে কিন্তু ফেলে দিতে পারে। তাই এই জায়গাটা একটু সাবধান অবশ্যই আমার মনে হয় হওয়া উচিত। আরও একটি কথা বলবো, যেটা হচ্ছে আলটিমেটলি আপনার ভাগ্য কেমন থাকবে 2024-এর এই লাস্ট কয়েকটি মাসেতে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনাদের ভাগ্য কিন্তু, দেখুন যে কোনো ভাগ্যের কথা বা যে কোনো মানুষের ভাগ্যকে নিয়ে যদি আমরা কথা বলি, তার ভাগ্যে ভালো দিন এবং খারাপ দিন দুটোই এসে থাকে। তবে মেষ রাশির ক্ষেত্রে এই বছরের কয়েকটি মাসেতে, মানে শেষ কয়েকটি মাসেতে মেষ রাশির ভাগ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে। যদি কোনো মেষ রাশির মানুষ মনে করে যে আমি কর্ম করে সঠিকভাবে আমি এগোবো, আমি কাজের মাধ্যমে এগোবো, আমি নিজের উন্নতির জন্য আমি চেষ্টা তো করি, কমসে কম আমি তো বসে থাকি না, আমি বিভিন্নভাবে চেষ্টা করি, তাহলে আমিও বলে দিলাম ডেফিনেটলি আপনার ভাগ্যের উন্নতি হবে। কিন্তু যে সমস্ত মেষ রাশির মানুষরা শুধুমাত্র ভাগ্যের অপেক্ষায় বসে থাকে, তারা চেষ্টা করে না, তাদের কিন্তু ভাগ্যের শনি কিন্তু ঘুরছে, আপনি মাথায় রাখবেন, মানে তাদের ভাগ্য কিন্তু গন্ডগোল করবে। এবার দেখুন, আমি এই ভিডিওর মধ্যে বললাম মেষ রাশির শেষ কয়েকটি মাসেতে কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবে এবং কোথায় কোথায় ডিসঅ্যাডভান্টেজ আসবে। মাফ করবেন। এবার মনে করা যাক যে আপনার বছরের শেষ কয়েকটি মাসেতে পদার্পণ করে নিয়েছেন, কিন্তু আপনি এখনও অবধি ভালো ফল দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি ঘরোয়া কয়েকটি রেমেডি করবেন। প্রথম নম্বর, আপনি ফ্ল্যাটে থাকুন বা আপনি বাড়িতে থাকুন, আপনি অবশ্যই বাড়ির ফ্ল্যাটের মধ্যে একটি সামি গাছ অবশ্যই লাগাবার চেষ্টা করবেন। সামি গাছ যে কোনো নার্সারির দোকানে গিয়ে বলবেন সামি গাছ দিতে, 100-150 টাকা দাম নেয়, ছোটো গাছ টবের মধ্যে লাগাবেন। যদি আপনার বাড়িতে জায়গা থাকে তাহলে একটি সামি গাছ এবং একটি লজ্জাপতি গাছ অবশ্যই নিজের বাড়ির মধ্যে লাগান, এটা কিন্তু আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাবে। এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অবশ্যই শনি মন্দিরে 3টে শনিবার এটা করতে হবে, একটি প্রদীপ, মাটির প্রদীপ জ্বালান
পেতলের প্রদীপ জ্বালাবেন না, কিন্তু মাটির প্রদীপ জ্বালান এবং নিজের হাতেতেই মাটির প্রদীপটা তিলের তেল দিয়ে জ্বালাবেন এবং শনিদেবের কাছে প্রার্থনা করুন এবং প্রদীপটাকে শনি মন্দিরে রেখে আসুন জ্বালিয়ে, এবং প্রদীপটার তলায় কিছুটা কালো তিল দিয়ে দিন। শুদ্ধভাবে যাবেন, খালি পায়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে ভক্তি সহকারে প্রার্থনা করবেন, এতে অনেকটা লাভ পাবেন। এছাড়াও কিন্তু আপনার আরও বেশি আর্থিক উন্নতি যাতে হয় তার জন্য, বা অর্থ বিভিন্ন কারণে আটকে যাচ্ছে বা অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, হাত টান হয়ে যাচ্ছে, এর জন্য আপনি কি করবেন, প্রত্যেক দিন স্নান করার পর খালি গায়ে আপনি একটু কেশরকে হাত দিয়ে জল দিয়ে গুলে আপনি কিন্তু নিজের নাভিতে লাগাবার চেষ্টা করুন, পারলে নিজের কপালের একটা ফোঁটা লাগিয়ে দেবেন। তো এতে কিন্তু আপনি খুব ভালো আর্থিক উন্নতি দেখতে পাবেন এবং অর্থটা ভগবানের কৃপায় কিন্তু ভালোই আসবে আর কি আপনার কাছে। রাহুকে ঠিক করার জন্য খুব ছোট রেমেডি, হ্যাঁ, খুব ভালো কাজ করে রেমেডিটা। যে কোনো কালো পিঁপড়ে যেখানেই দেখতে পাবেন সেখানে কিন্তু সেই কালো পিঁপড়েকে কিছু খাবার দিন। অর্থাৎ যে ধরুন আপনি ধরুন মনে করা যায় কোথাও যাচ্ছেন, সেই একটা গাছের তলায় দেখতে পাচ্ছেন অনেকগুলো কালো পিঁপড়ে, বা একটা বাড়ির সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালো পিঁপড়ে, আপনি সঙ্গে সঙ্গে একটা দোকান থেকে বিস্কুট কিনে বা কিছু কিনে আপনি পিঁপড়েগুলোর সামনে একটু ছড়িয়ে দিন গুঁড়ো করে, দেখবেন আপনার কিন্তু গ্রহর যে সমস্যাগুলো অনেক অংশে কেটে যাবে। এবং এইটা করে আপনি কিন্তু বছরের শেষ কয়েকটি মাসেতে আপনি জীবনের আপনার এই বছরের শেষ কয়েকটি মাস অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন বছরের শেষ কয়েকটি মাসেতে। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম, অনেক কিছু বোঝাবার রয়েছে তবে কিছুটা পারলাম। তবে একটা কথা সর্বশেষে বলবো যে অবশ্যই আপনি ভালো ফল পাবেন না খারাপ ফল পাবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্মছকের উপর ডিপেন্ডেন্ট। আপনার জন্মছকের মধ্যে যেই গ্রহটার ভালো ফল আপনি পেতে চাচ্ছেন সেই গ্রহটা যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পারে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, ডেফিনেটলি ভালো ফল পাবেন। তবুও বলা যায় না, যদি বাই চান্স খারাপ ফল আসে আপনি এইগুলো করবেন, অনেকটা রিকভার হতে পারবেন। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে নতুন একটি অনুষ্ঠান নিয়ে। তবে অনুষ্ঠানটি অবশ্যই লাইক দেবেন যদি ভালো লাগে, আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার।